ইসরায়েলে রাতভর ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে গতকাল মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান। এই হামলায় কেঁপে ওঠে তেল আবিব সহ ইসরায়েলের বেশ কিছু শহর। ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইসরায়েলের লোকজন বাসাবাড়ি ছেড়ে পালাতে শুরু করে। ইরানের হামলার পর সমগ্র ইসরায়েলে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। এদিকে বৃহত্তর সংঘাতের আশঙ্কা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইরান আজ বুধবার জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত হয়েছে। তবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে মঙ্গলবারের হামলার জন্য ইরান গুরুতর পরিণতির সম্মুখীন হতে যাচ্ছে। এটা নিশ্চিত করতে দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে তারা কাজ করবে। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দিলে তেহরানের জবাব আরও মারাত্মক এবং আরও বেশি ধ্বংসাত্মক হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবারের প্রথম দিকে এক্সে এক পোস্টে বলেছেন, ইসরায়েলি সরকার আরও প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত না নিলে আমাদের পদক্ষেপ শেষ। তবে এমন পরিস্থিতি হলে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে। ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম এবং জর্ডান রিভার ভ্যালি থেকে। ইসরায়েলিরা নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে। রাষ্ট্রীয় টিভি সম্প্রচারের সময় সাংবাদিকরা মাটিতে শুয়ে পড়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে ২ জন আহত হয়েছে। বড় ধরনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে অধিকৃত পশ্চিম তীরে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেরিকোর গভর্নর হোসেইন হামায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানায় বিপুল সংখ্যক ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। নাগরিকরা নিরাপদে স্থান ত্যাগ করতে পারবেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র দানিয়েল হাগারি বলেছেন, এই হামলার পরিণতি ভোগ করতে হবে ইরানকে। অন্যদিকে ইসরায়েলি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করে গাজার শাসক গোষ্ঠী হামাস বলেছে, হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। ফজবির তাজ, এটিএন বাংলা।